ডাব্লিউবিএসএসসির মাধ্যমে যে ফর্ম ফিল আপ বা আবেদনের সময়সীমা ছিল 14ই জুলাই পর্যন্ত, সেটাকে বাড়িয়ে আবারও কতদিন করা হচ্ছে এই নিয়ে আবার একটি বিস্তারিত আপডেট আসছে। পাশাপাশি এডিট অপশন এবং গ্রুপ সিডি এদের ব্যাপারে কি আপডেট আছে আমরা জানবো। পাশাপাশি কমিশন সূত্রে কি জানানো হয়েছে ফর্ম ফিল আপের যে আবেদন গ্রহণের যে ব্যাপারটি নিয়ে, সেক্ষেত্রে অনেকের বিভিন্ন রকম প্রশ্ন ছিল, বিশেষ করে একাডেমিক পোর্শন এবং অনেকে ফটো সিগনেচার আপলোড করতে পারেনি। তো তাদের ব্যাপারটি নিয়ে কোনো আপডেট আছে কি নেই বিস্তারিতভাবে চলুন এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো। তার আগে আপনাদের সকল অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে আপনারা ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। তো বন্ধুরা, এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আবারও একটি বড়সড় আপডেট আসছে। আবেদনের সময়সীমা বাড়তে চলেছে আরো 1 সপ্তাহ। তো শিক্ষক নিয়োগে আবেদনের যে সময়সীমা আরো 7 দিন বাড়ানো হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী 14 জুলাই পর্যন্ত আবেদন জমা দেওয়ার কথা ছিল। তো যেটা জানা যাচ্ছে সূত্রের খবর যেটা, যে চাকরি প্রার্থীদের কথা চিন্তা করে 14 জুলাইয়ের পর আরো 7 দিন আবেদনের যে সময়সীমা সেটা কিন্তু বাড়তে চলেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে এসএসসি তরফ থেকে। তো অর্থাৎ 21 জুলাই পর্যন্ত পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা। তো ইতিমধ্যেই আপনারা অনেকেই এই প্রশ্ন করছিলেন যে দাদা, আবেদনের সময়সীমা নিয়ে কি কোনো খবর আছে? তো আমি বলেছিলাম যে বিশ্বস্ত সূত্রে খবর না পেলে আমি আপনাদেরকে এই নিয়ে ভিডিও দেব না। তো এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে সেটা বলা হচ্ছে যে আগামী 7 দিন কিন্তু এই ফর্ম ফিল আপের সময়সীমা কিন্তু বৃদ্ধি হতে চলেছে এবং সেটা খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি আকারে ওয়েবসাইটে দেওয়া হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো সুপ্রিম কোর্টের নির্দেশে নয়া নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি। গত 16 জুন থেকে এসএসসি পোর্টালের মাধ্যমে আপনারা জানেন নিয়োগের জন্য আবেদন শুরু হয়েছে। শুক্রবার পর্যন্ত 4,104,টি নিয়োগ পরীক্ষার আবেদন কিন্তু জমা পড়েছে। আবেদন বাড়ানোর ব্যাপারে এসএসসি সূত্রে জানা গিয়েছে যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চাকরির যে প্যানেল, সেই প্যানেলে বাতিলের রিভিউ পিটিশন দায়ের করছে এবং সেক্ষেত্রে জুলাই মাসের শেষ দিকে পিটিশনের শুনানি হওয়ার কথা। তাছাড়া ওবিসি সংরক্ষণের বিষয়টি নিয়ে 4 দিন কিন্তু পোর্টাল বন্ধ ছিল, তো সেক্ষেত্রে 4টি দিন কিন্তু বেকার হয়ে গিয়েছে, অনেকে কিন্তু আবেদন করতে পারেনি। সেই সময় অনেকে আবেদন করতে পারেনি। সব মিলিয়ে রাজ্যের শিক্ষিত বেকার ছেলেমেয়েরা যাতে নিয়োগের সুযোগ বেশি করে পায় তার জন্যই কিন্তু আবেদনের সময়সীমা বাড়ানো হচ্ছে বলে কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। তো ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে 25,752 জন শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়। একই সঙ্গে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে চাকরিহারা শিক্ষকদের নতুন করে নিয়োগ পরীক্ষায় বসতে হবে। তো পরীক্ষার ব্যবস্থা করতে হবে এসএসসিকে, সেই মতো এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি দেয়, আবেদন করার জন্য পোর্টাল খুলে দেওয়া হয়। এদিকে চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নিয়োগ পরীক্ষা নিতে চায় এসএসসি, তার জন্য প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো এক্ষেত্রে আরো দুটো বিষয় কিন্তু মাথায় রাখার কথা, সেটা হচ্ছে এডিট অপশন নিয়ে অনেকের প্রবলেম হয়েছে। অনেকেই একাডেমিক্সের ক্ষেত্রে অনেকে ভুলভ্রান্তি করে ফেলেছে, অনেকে আবার ফটো এডিটের ব্যাপারটা নিয়ে অনেকেরই বেশিরভাগ কিন্তু প্রবলেম হয়েছে। কারণ প্রথম দিকে যখন 16 জুন আমরা দেখেছিলাম ফর্ম ফিল আপের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছিল, তার পরের দিন থেকে কিন্তু এই বিষয়টি নিয়ে কোনো রকম আমরা দেখিনি যে সেক্ষেত্রে প্রবলেমের জন্য রেকটিফাই করার ব্যাপারটা নিয়ে। তো সেক্ষেত্রে অনেকেই ছবি সিগনেচার করে দিয়েছিল কিছু না বুঝেই, এবং সেক্ষেত্রে শুধুমাত্র ছবি আপলোড করার ফলে তারা সিগনেচারটা আপলোড করতে পারেনি। এবং আমরা একাধিকবার কমিশনের সঙ্গে যোগাযোগ করলে তারা কিন্তু একই কথাই বলেছে যে তারা এই বিষয়টি নিয়ে তারা তৎপরতার সঙ্গে খুব শীঘ্রই এডিট অপশনের ব্যাপারটা নিয়ে কাজ করছে। তবে একাডেমিক্সের ব্যাপারটা নিয়ে তারা কিন্তু কোনো রকম এডিট অপশনের কথা কিন্তু বলতে চায়নি। তো দেখা যাক, এডিট অপশনের ব্যাপারটা নিয়ে খুব তাড়াতাড়ি তারা কিন্তু নোটিফিকেশন জারি করবে বলে কিন্তু জানিয়ে দিয়েছে, সেটা কিন্তু সময়ের অপেক্ষা। আর আরো দুটি বিষয় নিয়ে আপনাদের প্রশ্ন আসছে, সেটা হচ্ছে শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট টিচার পদের জন্যই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তাহলে সুপ্রিম কোর্ট তো 25,752 জন শিক্ষক এবং শিক্ষক কর্মী যারা রয়েছে তাদের উভয়কেই বাতিল করেছিল, তাহলে তারা কি দোষ করলো? গ্রুপ সিডির নোটিফিকেশন কবে প্রকাশিত হবে? তো এই ব্যাপারটি নিয়ে এখনো পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি বা কোনো আধিকারিক সূত্র থেকে কোনো খবর পাওয়া যায়নি। তবে এই নিয়েও কিন্তু খুব শীঘ্রই জানানো হবে বলে আমরা মনে করছি। তো এই নিয়ে কোনো আপডেট আসলেই আমি আপনাদের সঙ্গে জানিয়ে দেবো যখনই আপডেট আসবে। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না।